বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর চেয়ারটি কি এবার সত্যিই নড়বড়ে? একদিকে পদত্যাগের দাবি, অন্যদিকে উয়েফার প্রকাশ্য অনাস্থা। এর সঙ্গে যোগ হয়েছে কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যিক পরিকল্পনা ভেস্তে যাওয়ার ধাক্কা। সব মিলিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে যখন উত্তাপ তুঙ্গে, তখনই কঠোর বার্তা দিয়েছে ফিফা। এটা ক্রমশই স্পষ্ট হচ্ছে যে কিছু পক্ষ ফিফা ও সভাপতিকে দুর্বল করতে সমন্বিত ও চলমান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিফা সভাপতির নির্বাচন নিয়ে এমন কোনো প্রতিক্রিয়া আমরা সমর্থন, সহযোগিতা বা সহায়তা করব না, যা ফিফার গঠনতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতি ও প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কারা ইনফান্তিনোর বিরুদ্ধে এই প্রচেষ্টায় যুক্ত? বিবৃতিতে তাদের নাম প্রকাশ করেনি ফিফা। কিন্তু প্রশ্ন, হঠাৎ কেন এমন কঠোর অবস্থানে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা? এর পেছনে আছে গত কয়েক সপ্তাহের একের পর এক ঘটনা। বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক সত্ত্ব থেকে প্রায় 4.2 বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। কিন্তু পরিকল্পনা সামনে আসতেই আপত্তি তোলে উয়েফা, কনকাকাফ, এএফসি এবং ফিফার কয়েকজন শীর্ষ কর্মকর্তা। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যখন ইনফান্তিনোর পদত্যাগের দাবিও সামনে আসে। ফিফা প্রেসিডেন্ট গণতান্ত্রিকভাবে সদস্য অ্যাসোসিয়েশনগুলোর ভোটে নির্বাচিত হয়েছেন এবং এখনও তাদের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছেন। একদিকে ইউরোপীয়দের অনাস্থা, অন্যদিকে ফিফার সদস্যদের বড় একটি অংশের সমর্থনের দাবি। লড়াইটা এখন কেবল একজন প্রেসিডেন্টকে ঘিরে নয়, এটি ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব ও ক্ষমতার কাঠামো নিয়েও। এরই মধ্যে ইনফান্তিনোর উয়েফাতে থাকাকালীন পুরনো প্রেমের একটি বিষয়ও নতুন করে আলোচনায়। এক সাবেক উয়েফা কর্মীকে দেয়া অর্থ নিয়ে প্রশ্ন তুলেছে একটি সংবাদ মাধ্যম। ইনফান্তিনো অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। ফিফাও দিয়েছে কঠোর ব্যবস্থা নেয়ার বার্তা। অনুমান কিংবা ইঙ্গিতকে তথ্য হিসেবে উপস্থাপন করা উচিত না। কোনো ভিত্তিহীন অভিযোগ বারবার বলা হলেই সেটা সত্য হয়ে যায় না। সমালোচনা করার সুযোগ সবার আছে, কিন্তু সেই সুযোগে তথ্য বিকৃত করে ভিত্তিহীন অভিযোগকে বড় করে বিভ্রান্তি তৈরি করা যাবে না। কোনো প্রতিবেদন ভুল বা বিভ্রান্তিকর হলে ফিফা তার কঠোর প্রতিবাদ করবে। ইনফান্তিনো অবশ্য নেতৃত্বের প্রশ্নে একেবারে একা নন। এমন প্রক্রিয়ায় তাকে সভাপতির চেয়ার থেকে সরানোকে সমর্থন দেবে না দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আফ্রিকান ফুটবল কনফেডারেশনও পূর্ণ সমর্থন দিয়েছে ইনফান্তিনোকে। তামিম হোসেন, সময় সংবাদ।